আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরব গানে। 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 আকাশ আমাকে নির্দ্বিধায় আপন উদারতায় যা দিল, তার কোনো বিনিময় তো আমার কাছে নেই। আমি যা করতে পারি, আমি আকাশকে আমার গানে ভরে দেব। আমার গান কে বা শোনে? গান গাবার কাজটুকু আমার, গান শোনাবার কোনো দায়িত্ব আমার নেই। গান শোনানোর কোনো প্রয়োজন তো আমার নেই। গান গাবো শুধু আমি আমার জন্যে। আমি যদি হই একটি আত্মা, আমি যদি হই একটি মানব আত্মা, যা নাকি সকল মানবের ভিতরে বিরাজ করে, আমি যদি আমার আত্মাকে পরিতুষ্ট করে তুলতে পারি, তাহলে তার অর্থ কি এই নয়? সেটা হলো আমার আত্মার খাবার। আমার আত্মা তো মানব আত্মা। আমার আত্মার খাবার যদি আমাকে পরিতুষ্ট করে, সেটা তো মানব আত্মার পরিতোষ করতে পারে। তাহলে তো সকল মানব আত্মা সুখী হবে। গান গেয়ে যাওয়াই আমার কাজ। গান শোনাবার কোনো দায় আমার নেই। গানে গানে আকাশকে ভরে দিতে যদি পারি, আকাশের ফ্রিকোয়েন্সিতে সে গান চিরতরে বেঁধে থাকলো, যুগে যুগে সে গান আকাশের মধ্যে মিলিয়ে যাবে। আকাশের মধ্যে গান মিলিয়ে গেলে আকাশ থাকে পরিতৃপ্ত, শান্তিময়, সুন্দর, সাবলীল। সে আকাশে কখনো ঝড়ও ওঠে না। আকাশে গান ভরে দেওয়া
মানেই হলো সেইটি। গান শুধু কানেই শোনে সে তো শুধু নয়, গান আকাশের প্রতি কোনায় প্রতি বিন্দুতে, অতি সূক্ষ্ম বিন্দুতে সংরক্ষিত থাকে চিরকাল। আকাশ থাকে সুন্দর, শান্ত। সুন্দরের সঙ্গ সকল সময়ে পৃথিবীকে সুন্দর শান্তিময় রাখতে সক্ষম। যার গান শুনতে ভালো লাগে, পৃথিবী গানকে ধারণ করে পৃথিবীকে সৌন্দর্যময়, উপভোগ্যময় করে রাখে। মানব জীবন, সকল প্রাণী জীবন, পৃথিবী যে জড় পদার্থ, তার এক জীবন আছে। সেই জীবন, সকল জীবন সুন্দর শান্তিময় থাকতে পারে যদি গানে গানে আকাশকে ভরে দেওয়া যায়। আমার গান শুনে কেউ উচ্ছ্বসিত হলো, সেই লাভটুকু ক্ষণস্থায়ী। আকাশের মধ্যে গান প্রচুর পরিমাণে সংরক্ষিত থাকা, তার প্রয়োজন কারো শোনার চেয়ে কোনো অংশে কম নয়। অতএব আপন মনে গান গেয়ে যাই আপনার তরে। সেই আপনার মধ্যে যেই মানব আত্মা, তার তরে এক মানব আত্মাকে যে গান উদ্বেলিত করে, সকল মানব আত্মাকে সে গান উদ্বেলিত করবে। তাই নয় কি?